আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা গত কিছুদিন আগে ভার্চুয়ালি ভাবে পুরো মাস জুড়ে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা করেছিল। আমি সেই বিষয়টা লাইভে এসে আপনাদের কাছে শেয়ার করেছিলাম। শেখ হাসিনা যে কর্মসূচি ঘোষণা করেছিল সেটা যে আমি 100% বলেছিলাম যে তৃণমূলের কর্মীরা 100% ভাবে খুব অ্যাক্টিভলি পালন করবে, সেটাই কিন্তু আজকে 7 মার্চ, আজকে সারা বাংলাদেশে 7 মার্চের ভাষণ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বিভিন্ন জায়গায় বাজাচ্ছে। অনেক রিস্ক ফেস করছে, তবুও কিন্তু তারা দমে নেই। গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় তারা 7 মার্চকে যেভাবে পালন করা দরকার, কর্মসূচির মধ্যে যেভাবে উল্লেখ করা হয়েছিল সেভাবে তারা পালন করছে। অনেক জায়গায় বিএনপি এবং অনেক জামাত শিবিরের লোকজনের দ্বারা তারা হ্যারাসমেন্ট হচ্ছে, হামলার শিকার হচ্ছে, অনেকে গ্রেপ্তার হচ্ছে, তবুও তারা দমে নেই, তবুও তারা কর্মসূচি পালন করছে শেখ হাসিনার নির্দেশ মেনে। এখন অনেকেই বলছে, তাহলে কি ভাইয়া মার্চ মাসের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি হচ্ছে এপ্রিল মাসে আন্দোলনে নামার জন্য? একটা জিনিস মাথায় রাখবেন, শেখ হাসিনা যে সকল কর্মসূচি দিয়েছে সে সকল কর্মসূচি পালনের মাধ্যমে অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হয়ে যাবে এবং একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করেই কিন্তু তারা রাজপথে নামার জন্য অটোমেটিক্যালি ভাবে প্রস্তুত হয়ে যাবে। কেউ কিছু করা লাগবে না, জাস্ট প্রয়োজন উজ্জীবিত হওয়া এবং সকল গ্রুপিং ভুলে গিয়ে একে অপরের সাথে যোগাযোগ রাখা, সকল প্রতিহিংসা ভুলে যাওয়া। আওয়ামী লীগের মধ্যে অনেক গ্রুপিং, সকল গ্রুপিং বাদ দিয়ে দিতে হবে এবং সকল গ্রুপিং বাদ দিয়ে সকলে একত্রিত হয়ে এই কর্মসূচিগুলো পালন করতে হবে। এবং এপ্রিল মাসের মধ্যে কিভাবে সংগঠিত হয়ে রাজপথে নামতে হবে সে বিষয়ে মার্চ মাসের মধ্যে সকলে একত্রিত হয়ে বসে সেটার ডিসিশন নিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মার্চ মাসের পরেই কিন্তু এপ্রিল মাসে আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামতে পারবে এবং রাজপথ দখল নিতে পারবে। রাজপথ আওয়ামী লীগের স্লোগানে প্রকম্পিত হবে এবং রাজপথ কাঁপবে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। দেখেন, গত একদিন আগেও কিন্তু ঢাকা শহরের মধ্যে প্রায় 100-200 আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে নেমেছিল, রাজপথ প্রকম্পিত হয়ে গিয়েছিল। যদি 500-1000 মানুষ এভাবে রাজপথে নামে, রাজপথ দখল তো হবে। যে সকল রাজাকার নাতিপুতিরা আছে তাদের মনের মধ্যে কম্পন তৈরি হবে। কতদিন দমিয়ে রাখবে? এত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তারা ঘর বাড়ি ছাড়া, তবুও কি দমাতে পেরেছে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এত খারাপ অবস্থা তো আওয়ামী লীগ কিন্তু দমে নেয়, তাদের কর্মসূচি পালন করছে, ইফতার মাহফিল পালন করছে, তারা প্রতিহিংসা ভুলে গিয়ে একে অপরের সাথে কথা বলছে, সংগঠিত হচ্ছে, কিভাবে রাজপথে নামবে সে ব্যাপারে তারা সকল বিষয় আলোচনা করছে একে অপরের সাথে। তো এই আওয়ামী লীগকে, এই যুবলীগকে, এই ছাত্রলীগের কর্মীদেরকে দমানোর সাধ্য কি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আছে? নাই। হয়তোবা কিছু সময় বল প্রয়োগ করে কোণঠাসা করে রাখতে পারবে, হয়তোবা কিছু সময় রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা রেখে কোণঠাসা করে রাখতে পারবে, কিন্তু আজীবনের জন্য সম্ভব না, বা লং টাইমের জন্য সম্ভব না। 18 মাস গিয়েছে, তো কি হয়েছে? আওয়ামী লীগের কর্মসূচিও পালন করেছে, তারা যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী হরতালও পালন করেছে, রাজপথ নেমেছে, মিছিল মিটিংও করার চেষ্টা করেছে। ভবিষ্যতে এভাবে করতে করতে আরো শক্তি সঞ্চয় করে তারা রাজপথে নেমে রাজপথ দখল করবে। সে সময় আর বেশি দূরে নাই, খুব শীঘ্রই সে সময় আসতেছে। কারণ আওয়ামী লীগের অনেক মাঝারি পর্যায়ের নেতারাও তারা আস্তে আস্তে দেশে আসা শুরু করে দিয়েছে, শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু দেশে আসার প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষ হয়ে ভারত এবং আমেরিকা কূটনীতিকভাবে খেলছে যাতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগও ফিরে আসুক। এখন অনেকেই বলতে পারে, আমেরিকা তো বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায়, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক কেন চাইবে? আরে ভাই, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলে এখন যে সরকার আছে তাদেরকে ভয় দেখাতে পারবে, ব্ল্যাকমেইল করে তাদের যে সকল স্বার্থ আছে সকল কিছু হাসিল করতে পারবে আমেরিকা। এখন যদি বিরোধী একটি রাজনৈতিক দল না থাকে, তাহলে তো এখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা সর্বসর্বা হয়ে যাবে। অনেক কিছু তারা করতে চাইবে না আমেরিকা প্রেসার দিলেও। তাই গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের বুলি আওড়িয়ে হলো ভারতের সাথে একমত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য আমেরিকা বিরাট ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা মানে ক্ষমতায় বসে যাওয়া না। আপনাদের এই কনফিউশনটা দূর হওয়া প্রয়োজন। আমেরিকা বাংলাদেশ আওয়ামী লীগকে
ক্ষমতায় আনতে চাচ্ছে না বা ক্ষমতায় বসিয়ে দিতে চাচ্ছে না, জাস্ট রাজনীতিতে ফিরিয়ে আনতে চাচ্ছে, সে বিষয়ে ভারতের সাথে একমত। এবং সেটা খুব শীঘ্রই হবে, মার্চ মাসের পরেই কিন্তু 100% মোটামুটি আওয়ামী লীগ সক্রিয় হয়ে যাবে এবং নিষেধাজ্ঞা ওঠার ক্ষেত্রে মোটামুটি সম্ভাবনা অনেক বেশি। যদি গায়ের জোর দেখিয়ে বিএনপি নিষেধাজ্ঞা না তুললে সেটা ভিন্ন বিষয়, কিন্তু কূটনীতিকভাবে এমন প্রেশার ক্রিয়েট চলতেছে বা প্রেশার ক্রিয়েট করা হবে ঈদের পরেই যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে কার্যক্রমে সেটা তুলে ফেলতে হবে এবং আওয়ামী লীগ মোটামুটি বাংলাদেশে সক্রিয়ভাবে রাজনীতি করতে পারবে। এই সকল বিষয়ের জন্য আমাদের আরো 1 মাস বা 2 মাস অপেক্ষা করতে হবে। অস্থিরতা করলে চলবে না। শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনে আপনারা কর্মসূচি পালন করুন। প্রতিহিংসা ভুলে গিয়ে একে অপরের মধ্যে গ্রুপিং না রেখে সকলে একত্রিত হয়ে কাজ করুন। ইনশাল্লাহ আওয়ামী লীগের জয় সুনিশ্চিত। আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথ নামবে, রাজপথ কাঁপবে এবং রাজপথ দখল করবে। সম্মিলিত আওয়ামী লীগকে কেউ কখনো দমাতে পারেনি, কেউ কখনো হারাতে পারেনি। এখনো মেইন ট্রাম্প কার্ড শেখ হাসিনা ব্যবহারই করে নাই। এখন জাস্ট তৃণমূলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নামার চেষ্টা করতেছে, বিভিন্ন কর্মসূচি পালন করতেছে। এখনো আসল খেলোয়াড় যারা আছে তারা এখনো রাজপথে নামা নাই। তারা সময় মতো ঠিকই রাজপথে নামবে। রাজপথে কিভাবে উত্তেজনা তৈরি করতে হয়, রাজপথ কিভাবে ভাগের গর্জন দিয়ে কাঁপাতে হয় তারা ভালো করেই জানে। তখনই রাজপথ অটোমেটিক্যালি দখল হয়ে যাবে। জাস্ট গরম করা প্রয়োজন। একটা জিনিস মাথায় রাখেন, যখন ডিম ভাজবো তখন হালকা তেল দিয়ে তেলকে গরম করতে হয়। তখন ডিম দিলে মাত্র তাড়াতাড়ি কিন্তু ডিম তাড়াতাড়ি ভাজি হয়ে যায়। সেম ভাবে রাজপথে সকল খেলোয়াড় নামার আগে তৃণমূলকে দিয়ে মোটামুটি ঝালাই করে নিচ্ছে, হালকা পাতলা তেল দিয়ে গরম করতে হবে। রাজপথ যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন মেইন খেলোয়াড় সকলের সহ জনগণ সহ নেমে রাজপথ দখল করে ফেলতে হবে। গরমে গরমে সব করে ফেলতে হবে। তাই তৃণমূল আগে মোটামুটি কর্মসূচি পালন করুক, মোটামুটি সারা বাংলাদেশে একটা সারা জায়গায় সারা বাংলাদেশের মধ্যে একটা উজ্জীবিত মনোভাব তৈরি করুক কর্মীদের মনে। তখন দেখবেন সাধারণ জনগণও আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগের যে সকল বড় বড় ফাইটাররা আছে তারাও বিদেশ থেকে চলে আসছে, আর দেশে যারা আছে পালিয়ে তারাও একত্রিত হয়ে সংঘবদ্ধ ভাবে রাজপথে নেমে রাজপথ দখল করবে এবং আওয়ামী লীগের যে সকল দাবি আছে সে সকল দাবি আদায় করে ছাড়বে। আর যে রাজনৈতিক দল এখন ক্ষমতা আছে বিএনপি, তারাও কিন্তু বাধ্য হবে আওয়ামী লীগের যে সকল দাবি আছে সেগুলা মেনে নিতে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে, ছাত্রলীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটাও তুলে নিতে এবং আওয়ামী লীগ সকল স্থানীয় নির্বাচনও অংশগ্রহণ করতে পারবে। আজ যদি কোনো দাবি না মানে বিএনপি রেজিমটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন এই সকল কথা বলছি তার মানে এ না যে 2-3 মাসের মধ্যে হয়ে যাবে। এটা অনেক লং প্রসেস, কিন্তু কি কি হবে সেগুলা আলোচনায় তুলে ধরছি। কথা বুঝতে পেরেছেন? কারণ একটা রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হলে খুব খুব লং প্রসেসের মাধ্যমে তাদেরকে রাজনীতি করতে 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 এক পর্যায়ে এসে তারা যে কোনো দেশের রাজনীতিতে ফিরতে পারে। বাংলাদেশের রাজনীতিও কোনো জায়গাও রাজনীতি করলে সেখানেও সেম অবস্থা তো। তাই আওয়ামী লীগেরও ফিরতে তাই একটু দেরি হচ্ছে, প্রসেসিং করে করে তারা ফিরতে হচ্ছে। আস্তে আস্তে কর্মীদেরকে উজ্জীবিত করছে, সাংগঠনিকভাবে আবার একত্রিত করছে। তারপরে একটা সময় যখন সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে যাবে, জনগণও পাশে দাঁড়াবে, তখন যাই রাজপথে নামলে একটা গণবিস্ফোরণ হবে। তখনই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে এবং হয়তো বা রেজিমও চেঞ্জ করে ফেলতে পারে। সো আশা করছি আমি যে সকল বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি মোটামুটি আপনারা একটা বেসিক ধারণা পেয়েছেন। তবুও যদি আপনাদের কোনো কিছু এখনো জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ইনবক্সে মেসেজ করতে পারেন, আমি সেখানে উত্তর দিব। বা ইউটিউবের কমেন্ট বক্স খোলা আছে, সেখানেও কমেন্ট করতে পারেন, এখানেও আমি উত্তর দিব। ধন্যবাদ সকলকে।